হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জায়দা আসাম ব্লগ। আজকের রেসিপিতে থাকবো চাল কুমড়া দিয়ে অসাধারণ একটা রেসিপি। প্রথমে আমার লাগবে একটা চাল কুমড়া। এখন আমি চাল কুমড়াটা ২ ভাগ করিয়ে নিয়েছি। এখন কিন্তু আমি ছুলিয়ে নিয়েছি। তারপরে গোল 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 করে কাটিয়ে নিয়েছি। এই দেখো, আমি কিন্তু গোল গোল করে কাটিয়ে নিয়েছি, নিয়ে জলের মধ্যে রাখছি। কারণ এইটাতে কি কষ বের হবে, তাই জন্য সরাসরি কিন্তু জলের মধ্যে রাখতে হবে। তারপরে কিন্তু আমার চাল কুমড়া কাটা শেষ হয়ে গেছে। ওইদিকে পেঁয়াজ, রসুন, আদা এইগুলা কিন্তু ছুলিয়ে নিয়েছি। আমার সাথে লাগবে পেঁয়াজ, আদা আর রসুন। এগুলা কিন্তু আমি একটু একটু করে ছুলিয়ে নিয়েছি, আর সেই সাথে আপনাদের সাথে শেয়ার করছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর সবাই স্কিপ না করিয়ে আমার পুরা ভিডিওটা দেখতে থাকুন। এই দেখো, আমার কিন্তু আদা, রসুন, পেঁয়াজ সবগুলা ছুলানো শেষ হয়ে গেছে। এখন আমি কিন্তু তাওয়াটা বসিয়ে দিয়েছি। এখন একটু একটু করে আবার কিন্তু আমি চাল কুমড়াগুলা ধুয়ে নিয়েছি, নিয়ে এইখানে কিন্তু আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। এই তো আমি লবণটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব হলুদ গুঁড়া। হলুদ আর লবণ একসাথে কিন্তু কুমড়ার সাথে ভালোভাবে মাখিয়ে নিব হাতের সাহায্যে। এই দেখো, আমি কিন্তু হলুদ দিয়ে দিচ্ছি 1/2 চামচ। তারপরে অল্প কম দেখেছি, দেখিয়ে আবারও দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ। দিয়েই দেখো, আমি কিন্তু মানে কুমড়াটা হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। নিয়ে এইখানে কিন্তু আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। দিয়ে তাওয়াটা গরম হয়ে গেছে। এখন একটু একটু করে আমি চাল কুমড়াগুলা দিয়ে দিচ্ছি। গোল গোল করে কাটিয়ে রাখা চাল কুমড়াগুলা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন কিন্তু আমি আবার উল্টিয়ে দিয়েছি, মানে এক পিস হালকা হালকা ভাজা হয়ে গেছে। তারপর আবার কিন্তু আমি মানে উল্টিয়ে দিয়েছি। এইভাবে আমি ব্রাউন কালার করে ভাজিয়ে নিব। এখন কিন্তু আবার আমি উল্টিয়ে দিয়েছি আরেক পিঠ। এই পিঠ কিন্তু আমি ব্রাউন কালার করে আমার ভাজা হয়ে গেছে। আরেক পিঠ উল্টিয়ে দিয়েছি। যারা আমার চ্যানেলে নতুন জয়েন্ট হয়েছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। এই দেখো, আমার কয়েক পিস ভাজা হয়ে গেছে। আমি কিন্তু তুলিয়ে নিয়েছি থালার মধ্যে। তারপরে আবার কিন্তু দিয়ে দিব। এইভাবে কিন্তু আমি ব্রাউন কালার করি সবগুলা চাল কুমড়া কিন্তু আমি ভাজিয়ে নিব। আমার আগে দেওয়া 2 পিস রয়ে গেছে, এগুলা কিন্তু হয়ে গেছে। এখন আবার দিয়ে দিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন জয়েন্ট হয়েছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আমার একবার ভাজা হয়ে গেছে কয়েক পিস, আর একবার দিয়ে দিচ্ছি। এই দেখো, ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে সহজভাবে মানে চাল কুমড়া দিয়ে অসাধারণ একটা রেসিপি বানানো যায়, এই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। আমি এখন কিন্তু চাল কুমড়াগুলা উল্টিয়ে দিয়েছি আবারও। আর ভিডিওটা কেমন হয়েছে আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আপনাদের অনেক সুন্দর সুন্দর কমেন্ট দেখে আমার অনেকটা ভালো লাগে। আমার আবারও কিন্তু ভিডিও করার উৎসাহ বাড়িয়ে দেয়। এই দেখো, আমার এক পিঠ কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে। আমি আবারও উল্টিয়ে দিচ্ছি। এই পিঠ হয়ে গেলে কিন্তু আমার কিন্তু ভাজাটা শেষ। এখন কিন্তু পুরাপুরি আমার ভাজা শেষ হয়ে গেছে। আমি তুলিয়ে নিয়েছি একটু একটু করিয়ে। এখন কিন্তু আমি আবারও দিয়ে দিব সরিষার তেল। যেহেতু আমি মশলা কষাতে হবে, আবার এই পুরগুলা কিন্তু মানে ভুনা ভুনা করতে হবে, তাই জন্য আমার লাগবে আবার সরিষার তেল। আর এইখানে কিছুটা উপকরণ, এখানে পেঁয়াজ কুচি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, তারপরে আদা রসুন বাটা একসাথে, আর কয়েক কোয়া মানে রসুন মানে ছুলিয়ে নিয়েছি আস্তে আস্তেভাবে। এখন আমি কিন্তু পেঁয়াজ আর রসুন দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে মানে নাড়িয়ে আমি ভাজিয়ে নিব ব্রাউন কালার করিয়ে। এই দেখো, আমি তারপরে দিয়ে দিচ্ছি এখন স্বাদ মতনও লবণ দিয়ে দিচ্ছি। আপনারা পরিমাণ মতনও লবণ দিয়ে দিবেন। মানে আমি যেহেতু চাল কুমড়া ভাজার সময় লবণটা দিয়ে দিচ্ছি, তাই জন্য এখন কিছুটা কম পরিমাণ দিয়েছি। দিয়ে এখন কিন্তু
ভালোভাবে নাড়িয়ে এখন বাটিয়ে রাখা আদা দিয়ে দিচ্ছি, দিয়ে এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 চামচ, তারপরে দিয়েছি ধনিয়ার গুঁড়া 1 চামচ, তারপরে হলুদের গুঁড়া 1 চামচ। যেহেতু মানে আমার মশলাগুলা পুড়িয়ে যাচ্ছে তাই অল্প পরিমাণ পানি দিয়েছি। দিয়ে এখন আবার কিন্তু ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। এখন আমার পুরা কষানো হয়ে গেছে। তারপর আরও অল্প পানি দিয়েছি। এইভাবে কিন্তু আমি 4 বার কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব ছুলিয়ে রাখা কিন্তু রসুন। রসুনগুলা দিয়ে ভালোভাবে আরেকবার কষিয়ে নিব। এই দেখো কিন্তু আমি রসুনগুলা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি। নিয়ে এখন জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতনও জল দিয়ে কিন্তু ভালোভাবে নাড়িয়ে এখন দিয়ে দিব কিন্তু ভাজিয়ে রাখা চাল কুমড়াগুলো। এই দেখো আমি একটু একটু করে চাল কুমড়াগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু আমার রাস্তার পাশে আমার বাড়ি তাই জন্য গাড়ির সাউন্ড আসছে, প্লিজ কেউ কিছু মনে করবেন না। আর এখন কিন্তু আমি সব চাল কুমড়াগুলা দিয়ে দিচ্ছি। এই দেখো, তারপরে আবার কিন্তু আমি নাড়িয়ে ডাকনার সাহায্যে ডাকিয়ে দিব। এই দেখো আমি আলতো হাতে কিন্তু নাড়িয়ে নিয়েছি, কারণ আমি বেশি নাড়াচাড়া করব না, এগুলা ভাঙ্গিয়ে যাবে। পাতলা পাতলা করে আছে তো, তাই জন্য মানে ভাঙ্গিয়ে যাবে। আর এই দেখো আমি ভালোভাবে নাড়িয়ে দিয়েছি, নাড়িয়ে তারপরে কিন্তু আমি ডাকনার সাহায্যে ডাকিয়ে দিব। আমি আর এইখানে আর কিন্তু জল অ্যাড করব না, তার মানে পানি অ্যাড করব না। এখন আমি পুরা পানিটা শুকানোর আগ পর্যন্ত প্রায় 5 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিছি। 5 মিনিট পরে আবার আসলাম। এই দেখো কতটা সুন্দর হয়েছে, কত লোভনীয় হয়েছে চাল কুমড়ার পুর-বিরান। এই দেখো কালারটা দেখিয়ে আপনারা বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। মাশাআল্লাহ অনেক স্বাদ হয়েছে। আর এখন আমি বাটিতে নিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই একবার এইভাবে আমার মতন ট্রাই করে দেখবেন বাড়িতে। ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।